বাকি যারা যা করছেন, আমি মনে করছেন লেবাস করে আছি, মনে করছেন হুজুর, আমি শুধু আমি হুজুর না, আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে। যে আপনাদের যা করা লাগে আমি তাই করবো। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। আপনাদের সেই কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি। আমরা গণনা করি কুষ্টিয়া সরকারি কলেজকে। এখানে আজকে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা 2026-এ এই অনুষ্ঠানে আমরা সম্মানিত সভাপতির দায়িত্ব পেয়েছি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ, হাজারো ছাত্রের উস্তাদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোল্লা রুহুল আমিন স্যারকে। এখানে উপস্থিত আছেন অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব প্রফেসর ডক্টর আব্দুল লতিফ। এখানে যেহেতু 22টা বিভাগ নিয়ে কলেজ চলছে, আমার মাথার তাজগুলো সব বসে আছে শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী। তাদের হায়াতে তজ্জবাস সিহাতে কল্যাণ কামনা করছি। আপনারা জানেন, বাংলাদেশে সরকার গঠন করার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি খেলাধুলার প্রতি এবং মানুষের কর্মসংস্থানের প্রতি মনোযোগ আকর্ষণ করছেন বেশি। মানুষ ইসলাম যেটা চেয়েছে, আমরা ওই আলোকেই তার কর্মসূচিগুলো বিশেষভাবে লক্ষ্য করেছি। বিশেষ করে খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়া এবং মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়া, এই সমস্ত কাজগুলো করতে আমাদের দেশের ভেতরে যেই উদ্যোগগুলো হাতে নেওয়া যায়, অলরেডি অনেকগুলো উদ্যোগ তিনি হাতে নিয়েছেন এবং সামনে আরও নেবেন ইনশাআল্লাহ। আমাদের বিরোধী দলীয় নেতা যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, ওনার সবচাইতে বড় বিষয় এবার সংসদে উনি সরকারি এবং বেসরকারি দুইটা দলকে উদ্দেশ্য করে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে আমরা অন্তত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা বিভাগে মন্ত্রণালয়ে আমরা বাজেট এবার বেশি করে দিতে চাই। কারণ 100 টাকায় দেশে বাজেট হলে আমরা দেখি প্রায় 65 থেকে 70 টাকা শুধু সড়ক বিভাগ আর স্থানীয় সরকার এনাদের কাছে চলে যায়। বাকি 30 টাকা দিয়ে পুরা যতগুলো মন্ত্রণালয় আছে এগুলো চালানো লাগে, এটা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা খুব বেশি করে অন্তত চেয়েছি যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুইটায় যদি এবার বাজেট বাড়ানো যায়। এই যে দৃশ্যগুলো আসার পরে প্রিন্সিপাল সাহেব তুলে ধরলেন, আমি অনেকগুলো বিষয় উদ্যোগ হাতে নিয়েছি অলরেডি। সামনে বাজেট অধিবেশন আছে, এগুলোতে আমি কিছু কথা তুলে ধরবো আমার কুষ্টিয়া নিয়ে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, শহীদ মিনার যেটা আমি উপাধ্যক্ষ সাহেবের সাথে কথা বলছিলাম, এই শহীদ মিনারটা আসলে একটা বেমানান। এখানে আমরা যে জায়গায় দেওয়ার কথা বললেন প্রিন্সিপাল সাহেব, আমরা ওখানে ইনশাল্লাহ চেষ্টা করব। এবার এখানে যে ভঙ্গুর একটা ছাত্রাবাস আছে, আমি দেখেছি ওটা এর আগেও, এটা আশা করছি থাকবে না। এটা আমরা এখান থেকে অন্তত ভেঙে দিয়ে বহুতল একটা 6 তলা বিল্ডিং যদি করা যায়, 100-150-200 ছাত্র সংগ্রাম যেখানে থাকে,